সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ হয়ে মানুষের আবার খেতে যেতে পারি। চোখের সামনে ফুটন্ত ফুল, মনে উঠছে মৌমাছি, একটা জীবন্ত খেলনা হাতে ধরে বসে আছি। হ্যাঁ, বলছি নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমোটা ইউনিয়নের আবুয়াডুঙ্গি গ্রামের মহিন ড্রাইভারের বাড়ির শরীফুল ইসলামের বড় ছেলে ইয়াসিন আরাফাত সজীবের কথা। এই কবিতার মতো গর্ভাবস্থায় থেকে সন্তানকে নিয়ে কত ভাবনার পরিকল্পনা থাকে প্রতিটি বাবা মায়ের। সেই কাঙ্ক্ষিত সন্তান যদি হঠাৎ মরণব্যাধি রোগে আক্রান্ত হয়, তখন প্রতিটি বাবা মায়ের মানসিক অবস্থা কতটা ভয়াবহ হয় তা ভাবতেই গা শিউরে ওঠে। জুনায়েদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কর্মজীবনটা ভালোই যাচ্ছিল শরীফের। স্ত্রী জেসমিন ও ৩ ছেলে মেয়েকে নিয়ে খুব সুখেই কাটছিল দিন। সুখের সংসারে হঠাৎ দুঃখের ছায়া নেমে আসে সজীবের ব্রেন টিউমারে। সজীবের চিকিৎসার খরচে সহায় সম্বল সব হারিয়ে আজ শরীফুল পথের ভিখারি। সরেজমিনে গিয়ে জানা যায় ইয়াসিন আরাফাত সজীব পশ্চিম চরমটুয়া দারুল উলুম মহিউসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র। রমজানের শুরুতে সজীব শারীরিকভাবে অসুস্থ হলে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে প্রথমে তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে মাথায় সিটি স্ক্যান করতে নির্দেশ দেন। সিটি স্ক্যানে সজীবের মাথায় ব্রেন টিউমার ধরা পড়ে। এমন খবর শুনে যেন হঠাৎ আসমান ভেঙে পড়ে শরীফুলের মাথার উপর। সন্তানকে বাঁচাতে পাগলের ন্যায় ছুটে যান ঢাকা শহরে। সজীবের চিকিৎসক জানিয়েছেন তার ব্রেন টিউমার হওয়ায় মাথায় করতে হবে 2টি অপারেশন, লাগতে পারে 9 থেকে 10 লক্ষ টাকা। কোথা থেকে এত টাকা সংগ্রহ করবেন শরীফুল? দিশেহারা হয়ে ছুটতে থাকেন অবলীলায়। নিরুপায় হয়ে সন্তানকে বাঁচাতে দেশ বিদেশের সবার সহযোগিতা চান। আমার ছেলের আজকে 2 মাস লাগার শুধু বমি। এখন আমার ছেলের মাথার টিউমার ধরা খাইছে। আমরা হসপিটালে এটা ভর্তি করছিলাম, পরীক্ষা করছিলাম, আমার টিউমার ধরা খাইছিল। আমাদেরকে ডাক্তারের সাজেশন দিয়েছে এগুলা অপারেশন করতে হবে। একটা হলো টিউমার, একটা হলো ফানি টিউমার, মোট 2টা টিউমার। দুটোটা টিউমার অপারেশন করতে 9.5 লাখ টাকা 9 লাখ টাকা লাগবে। উনি আমাদেরকে এটা বলছে। এখন আমাদের অর্থ সম্পদ বলছে কিছুই নাই। আমি দেশবাসীর কাছে আমি আমার ছেলে বাঁচার জন্য আমি দেশবাসীর কাছে আমি ভিক্ষা চাইতেছি, আমি সাহায্য চাইতেছি। আমার পরিচয়, আমি ইয়াসিন আরাফাত সজীবদের মসজিদের ইমাম। ওর আসলে ব্রেন টিউমার। তো ব্রেন টিউমার যে টিউমারটা যে ফানি হয়ে গেছে, মাথার যে খাঁচা আছে খাঁচার মধ্যে এই টিউমারটা, এখানে ব্রেন টিউমারে পানি জমে গেছে। তো পানির একটা অপারেশন করতে হবে, তারপরে টিউমারের অপারেশন করতে হবে। তো আমি ইয়াসিন আরাফাতের যে চিকিৎসার বিষয়টা, এই বিষয়ে সবার কাছে অনুরোধ করব যে আপনারা সকলে এগিয়ে আসেন, এবং বিশেষ করে ইসলামিক সংগঠনগুলো আপনারা সকলে এগিয়ে আসলে তাহলে ইনশাআল্লাহ আমরা ইয়াসিন আরাফাতের চিকিৎসাটা করতে পারবো। ইয়াসিন আরাফাত এরকম নিজের জীবনটা ফিরে পাইবে। সেক্ষেত্রে পরে মাইজিয়ালারা বাদ দিয়ে দিছে, কইছে আপনি ঢাকা লই যান। ঢাকা যাই 4-5 দিন ওই হাসপাতাল ঘুরি গাড়ি যাক, লাস্টে মাথার ব্রেনের পাশে টিউমার ধরা খাইছে। তো 2টা অপারেশন করতে হবে, একটা ফানি টিউমার, একটা হলো মাংস টিউমার ব্রেনের লগে। তো প্রায় 9.5 লাখ 10 টাকার মতন খরচ আসতে পারে। তো হেরা কইছে টাকা টুকা ব্যবস্থা করি যাই বললাই অনাপাত গ্রামে লই যান। সামাজিক এবং প্রভাবশালী যারা বন্যা রক্তজন সবাই আইছে, ঠিক তদ্দুকে এই বাজে যেন সবাই আগিয়ে আসে, তার চিকিৎসাটা চলে এবং আল্লাহর রহমতে সুস্থ হয়। সজীব আমার মাদ্রাসার ছাত্র। সজীব মূলত আজকে দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত। ওনার বাবা গ্রাম্য যে ডাক্তারগুলো আছে পল্লী চিকিৎসক, ওনাদের কাছে নিয়ে গেছে। ওনাদের কাছে নেওয়ার পর ওনারা ওনাদের মতো করে চিকিৎসা করছিল, কিন্তু চিকিৎসার যখন কোনো প্রকারের সমাধান আসতেছে না, তখন ওনারা মসজিদ জেনারেল হসপিটালে তাকে ভর্তি করায়। সেখানে ডাক্তাররা তাকে দেখার পরে তার সিটি স্ক্যান করার জন্য বলা হয়েছিল। সিটি স্ক্যানে তার ব্রেন টিউমার ধরা খায়। পরবর্তীতে ঢাকা নিউরোসায়েন্সে তাকে ভর্তি করানো হয়। এখন তাকে অপারেশন করার জন্য ডাক্তাররা সাজেশন দিয়েছিল। গত কয়েকদিন আগে আমি সজীবকে দেখতে গেছি। সন্ধ্যার পরে দেখলাম সে জানে কি পড়তেছে। তো তাকে জিজ্ঞেস করা হলে সে বলতেছে যে আমি মাদ্রাসার পড়া পড়তেছি, আমি অনেকগুলো ভুলে যাইতেছি। এটার পরে এখন তো সে বাড়ি ঘরে থাকতেছে, মোটামুটি তার অবস্থা তো ভালো না, সে হাঁটা চলা করতে পারে না, কিছু খাইলেই বমি করে। এখন খাইবে কিভাবে, খাইতেও পারে না। তার খেলাধুলার দিকে মন থাকবে যদি সে অসুস্থ হয়, কিন্তু ওরকম না হয়ে তার মন হলো যে আমি মসজিদে যাব, নামাজ পড়বো। তখন সে মসজিদে যায়। মসজিদে যখন আমি দেখে একটু চাষে বসে দেই, নামাজ পড়ে,
তার আব্বুর সাথে নামাজ পড়ার পর আর আসতে পারে না, তার আব্বু এই কাঁধে করে তাকে এরকম নিয়ে আসে। এ হলো তার অবস্থা। আর সে বলতে চায় যে আল্লাহ আমি গুনাহগার, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি মাদ্রাসায় পড়বো। এইভাবে সে আর্তনাদ গুলো করতেছে। ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে আসার চেষ্টা করব এবং আমরা দোয়া করব। আসলে সজীব আমাদের মাদ্রাসার ছাত্র ছিল, কিন্তু তার বাবার অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। বর্তমানে তাকে যে অপারেশন করানোর প্রয়োজন সেখানে 9 লক্ষ টাকা প্লাস তার খরচ হবে। এই টাকা যোগান দেওয়া তার ফ্যামিলির পক্ষে কিছুতেই সম্ভব না। এই জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, যে সমস্ত বিত্তশালী ব্যক্তিরা আছে এবং সামাজিক সংগঠনগুলো আছে, তারা যেন সজীবের চিকিৎসার জন্য এগিয়ে আসে এবং অর্থনৈতিক সাপোর্ট দেয়, যাতে করে সজীব তার আবার পূর্বের রূপে ফিরে আসতে পারে, সে যেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে। যোগাযোগের ঠিকানা মোহাম্মদ শরীফুল ইসলাম, সুলতান মাঝির দোকান সংলগ্ন, আবুয়াডুঙ্গি 3 নং ওয়ার্ড, 19 নং পূর্ব চরমটুয়া সদর, নোয়াখালী। সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন 01838526201 এই নম্বরে।